স্বাগতম প্রিয় রকার্স, কেমন আছেন আপনারা সবাই? আজ আমরা নিয়ে এসেছি একটি ইউনিক ফ্যান্টাসি মুভি। গল্প শুরু হয় কিছু মাউন্টেন লায়নের সাথে, যারা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। বাবা লায়ন শিশুদের বলেন মানুষের থেকে দূরে থেকো, তারা বিপজ্জনক। কিন্তু ছোট সন্তান বলে, আমরা ভালো মাউন্টেন লায়ন, মানুষদের উপর দ্রুত আক্রমণ করি না। তাহলে কেন মারবে? কিন্তু বাবা লায়ন বলেন মানুষের রং দ্রুত পরিবর্তিত হয়, তাদের ওপর নির্ভর করা অসম্ভব। ছোট সন্তান তার কথায় সাড়া দেয় না, মানুষ সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করে। এজন্য সে মানুষের বাসস্থানে যেতে শুরু করে। বাবার অনেকবার বলার পরও সে শুনে না। আমরা দেখি যে নামের ছেলেটি, যে লায়ন, মানুষের মাঝে নিজেকে রূপান্তরিত করতে পারে। যখন সে মানুষ রূপ নেয়, তার লায়ন পরিবার থেকে বিচ্ছিন্ন হয় এবং আসল বাবা মা ভুলে যায়। প্রথমবার মানুষদের মাঝে এসে একজন পরিবার তাকে দত্তক নিয়ে নেয়। বছরগুলি যায়, সে লায়নে ফিরে যায় না, তার লায়ন শক্তি হ্রাস পায়। জের ফ্যামিলি জানে না সে আসলে একটি পাহাড়ি লায়ন, তারা তাকে নিজেদের ছেলে মতো পালিত করে। যে পরিবারের সঙ্গে নাস্তা করে, তাদের মধ্যে বাবা, মা, বড় ভাই, ছোট বোন, সবাই তাকে পরিবারের সদস্য মনে করে, কিন্তু সে জানে না। একই সময়ে সংবাদে বলা হয় অনেক পাখি বিমান আক্রমণ করেছে, এমার্জেন্সি ল্যান্ডিং হয়েছে। প্রাণহীন হলেও ক্ষতি হয়েছে। এটি প্রথম নয়, আগেও প্রাণী পাখি মানুষকে বিরক্ত করেছে। বিজ্ঞানীরা এই ঘটনায় গবেষণা করছে। জে এবং বাকিও আশ্চর্য। পরে জের মা ও বোন তাকে বোর্ডিং স্কুলে নিয়ে যায় কারণ সে স্কলারশিপ পেয়েছে। যে যেতে চায় না, কিন্তু পরিবারের কথা শোনায় তাকে যেতে হয় যেন নতুন জায়গায় গিয়ে তার মন খোলে এবং বিশ্ব বোঝে। তারা একত্রে বোর্ডিং স্কুলে যায়। রাতে হোটেলে বিশ্রাম করার সময় যে কিছু ছাগল দেখে যা ফ্যাক্টরির দিকে এগিয়ে যাচ্ছে। মনে হয় তারা বিশেষ কিছু কাজের জন্য দলবদ্ধ, কিন্তু যে এতে গুরুত্ব দেয় না। পরদিন তারা ক্লিয়ারওয়াটার হাই স্কুলে পৌঁছায়। সেখানে প্রধান শিক্ষক লিজা জেকে তার পরিচয় জানতে চেয়ে মায়ের আশ্বস্ত করে যে পরের বারের আগমনে যে অনেক পরিবর্তন দেখাবে। স্কুলে অনেক মৈত্রীপূর্ণ শিশু আছে, তাই জের নিয়ে উদ্বেগ নেই। এটা শুনে জের মাও শান্তি পায় এবং সে জেকে বাই বাই বলে সেখানে থেকে চলে যায়। এখন মা যাওয়ার পর লিজা জেকে বলে, তুমি জানো আমরা তোমার সম্পর্কে সবকিছু জানি, যে তুমি মানুষ না, বরং একটি শেপ শিফটার। শুধুমাত্র তুমি নয়, বরং যত ছাত্র এই স্কুলে পড়ে তারা সবাই আসলে শেপ শিফটার, যারা এখানে ট্রেনিং পায় যাতে তারা তাদের দুইটি পার্সোনালিটি সহজে বজায় রাখতে পারে। তুমি কি বলতে পারো যে আসলে তুমি কোন প্রাণী? যে শিক্ষক তার সম্পর্কে সব জানে বলে আশ্চর্য হয়। সে নিজের মাউন্টেন লায়ন হওয়ার কথা বলে। লিজা শুনে খুশি হয়, কারণ স্কুলে আগে কখনো মাউন্টেন লায়ন আসেনি। সে জেকে ছাত্রদের সাথে পরিচয় করিয়ে দেয়, সবাই তাকে ভালোভাবে উপস্থাপন করে। কিন্তু জেফ্রি নামের ছাগল রেগে যায়, কারণ তার পূর্বে এখানে রাজ্য ছিল এবং যে একজন লায়ন ও প্রাণীদের রাজা হওয়ায় তার পদবি হুমকির মুখে পড়ে। জেফ্রি জের সাথে লড়াই শুরু করে, কিন্তু অন্যরা মীমাংসা করে। এরপর লিজা জেকে অ্যান্ড্রুর সাথে পরিচয় করায়, যিনি এই স্কুলের শেপ শিফটারদের নিয়ে আসেন। অ্যান্ড্রু নিজেও একটি শেপ শিফটার এবং মাউন্টেন লায়নের রূপ ধারণ করে। সে জেকে দেখে খুশি হয় এবং জিজ্ঞেস করে যে সে কি তার আসল পরিবার সম্পর্কে জানে। তারা কোথায় থাকে, তুমি কিভাবে মানুষের সাথে যুক্ত হয়েছে। তারপর যে বলে যে ছোটবেলায় আমার বাবা মা বলেও আমি মানুষের মাঝে চলে গিয়েছিলাম। এরপর থেকে আমি কখনো আমার আসল পরিবারের সাথে দেখা করিনি, না তো কখনো আমার প্রাণীর রূপে নিজেকে সামলাতে পেরেছি। মনে হয় আমার শক্তি এখন লায়ন হওয়ার জন্য শেষ হয়ে গেছে। তখন অ্যান্ড্রু বলে, এই শক্তিগুলির সঙ্গে তোমার মোকাবেলা করার জন্যই তাই আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। চিন্তা না করো, তুমি নিজের শক্তিগুলো ভালোভাবে বুঝতে পারবে এবং তারপর দেখো কতটা উন্নতি করবে। এখন লিজা জেকে তার রুমে নিয়ে আসে যেখানে সে থাকবে। সেখান আসার পর যে রুমমেটকে দেখে যা এক মিষ্টি গিলারি। তার নাম লিলি। এই স্কুলে শিকার করা প্রাণী এবং শিকার হওয়া প্রাণী সবাই একসাথে থাকে। কারণ এখানে নিয়ম যে কেউ এখানে লড়াই করবে না। লড়াই করার জন্য ক্লাস আছে, শুধু সেখানেই লড়াই হয়। তাই সব প্রাণী একসাথে হাসি খুশি থাকে। এখন ক্লাসের সময় হলে লিলি জেকে ক্লাসে নিয়ে যাচ্ছে, যা জঙ্গলে হয়।
পথে মিয়া নামের একটি মেয়ে ও তাদের সাথে থাকে, এজন্য যতক্ষণ না যে তার চোখ বন্ধ করে তখন তার বাবা তাকে দেখা যায়, যারা তাকে বোঝাচ্ছে যে কিভাবে জঙ্গলে থাকা যায়। ছেলে এই জিনিসটি মনে করে যে নিজেকে লায়নের রূপে পরিণত করে, এবং এটা দেখে সব শিশুরা খুশি হয় এবং সে নিজেও তার প্রাণীর রূপে এসে জঙ্গলে ঘুরতে শুরু করে। এখন ক্লাসের পর জের কামরায় একজন ছাত্র আসে যার নাম ব্রেন্ডন, এবং সে একটি বায়সন। এই তিনজন একসাথে একটি রুমে থাকবে, যেখানে ব্রেন্ডন, জে এবং লিলি অন্তর্ভুক্ত, এবং রুমমেট হওয়ার ফলে তাদের মধ্যে খুব গভীর বন্ধুত্ব হয়। এখন যে তার বন্ধুদের সাথে যখন ক্যান্টিনে থাকে তখন তাকে জেফরি অন্য শিক্ষার্থীদের বিরক্ত করে দেখানো হয়। জেফরির 4টি বন্ধু আছে যারা চারপাশে ছাগল আর যারা অসুস্থ প্রাণী, তারা তাদের বুলিং করে, যেমন স্কুলে হয় বন্ধু। এটা দেখে যে রেগে যায়, তাই সে জেফরির কাছে এসে বলে যে অন্য প্রাণীকে বিরক্ত করা নিয়মের বিরুদ্ধে। তোমার কি জানা নেই কি? আর তুমি নিয়ম ভাঙতে পারবে না, বুঝেছ? জেফরি রেগে, কারণ কালো ছেলে আমাকে বোঝাচ্ছে। সে বলল, তুমি একাকী লায়ন, আমরা 4 ছাগল তোমাকে জয় করব না, এখানেই খাইব। জে ও জেফরি একে অপরের উপর গর্জন শুরু করে, কিন্তু ছাগল ও সিংহের মতো লড়াইয়ের আগে একজন শিক্ষক এসে তাদের থামায় এবং বলে ভবিষ্যতে ক্লাসের বাইরে লড়াই করা ঠিক হবে না। পরের দিন লড়াইয়ের ক্লাস হয়, সব ছাত্র প্র্যাকটিস করতে আসে। শিক্ষক প্রথমে একটি মেয়ে ভালুকের সাথে ব্রেন্ডনের লড়াই করান। নিয়ম ছিল জীবন না নেওয়া এবং প্রাণঘাতী আক্রমণ না করা, শুধুমাত্র প্র্যাকটিস, যাতে আসল লড়াইয়ের সময় শেখানো মুখোশ ব্যবহার করা যায়। এই লড়াইয়ে ব্রেন্ডন হেরে যায়, তাই জেকে ভালুকের সাথে লড়াই করতে ডাকা হয়। যে আবার লায়ন হওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তখন অ্যান্ড্রু তাকে একটি ছোট পটলি দেয়, যা মাউন্টেন লায়নের মলমূত্র ভর্তি ছিল। পটলি ঘ্রাণ করলে জেকে মনে হয় তারা অন্যান্য লায়নদের সাথে, এবং সে ফটাফটি লাইনে রূপান্তরিত হয়। সানি সহজেই ভালুককে পরাজিত করে। এখন অ্যান্ড্রু জেকে বলছে, এটা রাখো, যা তোমাকে সিংহ হতে সাহায্য করবে, এবং আমি তোমাকে শক্তিশালী করতে ব্যক্তিগত প্রশিক্ষণ দিতে চাই। তুমি আমার ছাত্র হতে চাও? এটি শুনে যে খুব খুশি হয় যে সিনিয়র সিংহ আমাকে প্রশিক্ষণ দেবে, যা খুব ভালো কথা হবে। এখন অ্যান্ড্রুর যাওয়ার পর জেফরি সেখানে আসে। সে জের সাথে বলে, গতবার তো লড়াই হয়নি, আজ রাতে জঙ্গলে তোমার অপেক্ষা করব। সাহস আছে তো লড়াই করতে আসো। যে খুব রেগে যায়, কারণ আমি একজন মাউন্টেন সিংহ এবং এই নেকটে আমাকে ডেকে চলে গেছে। আমি তাকে এটা বলবো, এবং এই ব্যাপারটা তার সহ্য হয় না। তাই সে চ্যালেঞ্জটি গ্রহণ করে। কিন্তু যখন রাতকে যে লিলি এবং ব্রেন্ডনের সাথে সেই লড়াইয়ের জায়গায় আসে, তাকে শুধুমাত্র জেফরি নয় বরং তার 3 জন বন্ধুও দেখা যায়, যারা একা লড়াইয়ে তার 3 বন্ধুকেও যুক্ত করে নিয়েছিল। যে একা এবং সামনে 4টি নেকটে চারপাশ থেকে তার উপর আক্রমণ করছে। এই কারণে যে শুরুতে সাহসী মোকাবেলা করে, কিন্তু ধীরে ধীরে কেটে যেতে দেখে তার সাহস ভেঙে পড়ে। তার জীবন বিপদে দেখে ব্রেন্ডন নিজেকে বাইসন আকারে পরিবর্তিত করে, এবং জেফরি এবং তার বন্ধুরা মধ্যে কুদুকধুক করে সবগুলোকে সেখানে থেকে সরে দেয়, ফলে জের জীবন বাঁচে। বন্ধুরা, পরের দিন অ্যান্ড্রু জেকে গাড়িতে নিয়ে যায়, যেখানে পথে সে তার থেকে বলে, দেখো, গতকাল রাতে তোমার এবং জেফরির মধ্যে যা কিছু ঘটেছিল, আমি তার সবকিছু জানতে পেরেছি। তুমি একজন মাউন্টেন সিংহ যা নেকড়েদের কোনো সাহায্য ছাড়াই পরাস্ত করতে পারে। তোমার বাইসনের প্রয়োজন হয়নি। যে বলে, একাকিতে 4 জনকে পরাস্ত করা এত সহজ হবে না। তখন অ্যান্ড্রু বলে, এখনো তো শুরু হয়েছে, কিন্তু পরিশ্রম চালিয়ে যাও। তারপর দেখো, 4 জন হলেও 10 জন এসে গেলে সবগুলোকে সহজেই পরাস্ত করতে পারবে। কিন্তু হ্যাঁ, তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এখন অ্যান্ড্রু যখন জেকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসে, তখন লিজা অ্যান্ড্রুর সাথে বলে, শুনো, যদি জেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে বাকি ছাত্রদের উপর খারাপ প্রভাব পড়বে। তাই আমাদের সবাইকে একইভাবে আচরণ করা উচিত। কিন্তু অ্যান্ড্রু বলে, যে সবচেয়ে বিশেষ, তাই তাকে বিশেষ প্রশিক্ষণও দিতে হবে, যা আমি দেব। এ কথা বলে সে চলে যায়। এখন শিক্ষক অনুমতি ছাড়াই ঝগড়া করার কারণে জে এবং জেফরি এবং তার সমস্ত বন্ধুদের কিচেনে কাজ করার দায়িত্ব দেয়। এরপরে মিয়া বন্ধুদের জেকে চুপচাপ নিয়ে জঙ্গলে নিয়ে যায়,
যেখানে কিছু হাই স্কুলের শিক্ষক এবং ছাত্রদের মিটিং করছে। মিয়া বলে, এরা আমাদের স্কুল কাউন্সিলকে প্রতারণা করছে এবং কাউন্সিলের অনুমতি ছাড়াই বাইরে থেকে মানুষকে বিরক্ত করছে। তোমরা হয়তো দেখেছ আজকাল প্রাণীরা মানুষ এবং তাদের জিনিসপত্রের উপর আক্রমণ শুরু করেছে, তাই এটা তাদের কাজ। তারা মানুষকে বিরক্ত করে। যেমন আগে শিকারীরা প্রাণীদের মারত, তাই তারা মানুষের বিরক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তখন সেখানে উড়তে উড়তে একটি বাজ আসে, যা কেউ না হয় লিজা। মানে তারাও বন্ধুদের মধ্যে শামিল। এটা দেখে যেও অবাক হয়, কিন্তু তাকে এসব জিনিসের কোনো মানে হয় না। তারপর অ্যান্ড্রু জেকে শিকার নিয়ে যায় যাতে যেও সিংহের মতো শিকার করতে শিখে। কিছুটা দিক নির্দেশনার পর যে তার প্রথম শিকার করতে সক্ষম হয়, যা দেখে সে খুব খুশি হয়। এই কথা সে যখন তার বন্ধুদের জানান, তখন মিয়া তাকে দুঃখের সাথে অভিনন্দন করে চলে যায়। যে বুঝতে পারে না হঠাৎ কি ঘটেছে। তখন লিলি বলে, তোমার জানা আছে মিয়া ভাবতেছিল তুমি সবসময় এখানে থাকবে অন্যান্য প্রাণীদের মতো এবং কখনোই আসল শিকারে যাবে না। আর তুমি আসল শিকার করার প্র্যাকটিসে গিয়েছিলে কারণ মিয়ার বাবা মাকে মাউন্টেন সিংহ হামলা করে মার দিয়েছিল। তাই সে তোমার ওপর রেগে গেছে যে এখন তুমি শিকার করতে শুরু করলে হয়তো সে উপরেও হামলা করবে না। তাই সে এখান থেকে চলে গেছে। এটা শুনে যে মিয়ার পিছনে যে তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো আমি কাউনো ওপর হামলা করব না, কিন্তু বন্ধুদের বল, সে তার কথা একটিও শোনে না। এখন রাতে যে জেফ্রি এবং তার বন্ধুদের আবার কারখানার দিকে যাচ্ছে দেখা যায়। তাই সে তাদের পিছু নেওয়া শুরু করে যাতে জানতে পারে তারা কি করছে। সব নেকড়ে গার্ডকে ভয় দেখিয়ে সেখানে থেকে সরে দেয়। এবং যেমনই ওনারা কারখানা অর্ধেক জঙ্গল ফাঁকা করে দিয়েছে। সবকিছু কাট করে কারখানা তৈরি করেছে এই লোকেরা, যেখানে রাসায়নিক তৈরি হয়। সেই রাসায়নিকের কারণে অজানা কত প্রাণীর জীবন ঝুঁকিতে পড়ছে। মানুষদের, প্রাণী ও পরিবেশের কোনো যত্নই নেই। আমার স্ত্রী এবং আমার মেয়ে দুজনকেও একজন শিকারী গুলি করে হত্যা করেছে। কি ভুল ছিল তাদের বলে? তারা দুজনই শুধু জঙ্গলে ঘুরছিল, যা তাদের বাড়িও। কিন্তু সেখানে মানুষেরা তাদের জীবন নিয়েছে। গত 50 বছর ধরে কাউন্সিলের লোকেরা মানুষ হয়ে প্রতিবাদ করে আসছে যাতে জঙ্গল এবং প্রাণী বাঁচানো যায়। কিন্তু মানুষের আচরণে উন্নতি আসার পরিবর্তে তারা এখন আরও বেশি জঙ্গল ও প্রাণী ধ্বংস করছে। তাই আমরা নিজেদের একটি দল তৈরি করেছি, যাতে এখন আমরা মানুষেরা তাদের জায়গায় থাকতে কঠিন করে দিতে পারি। আমরা মানুষেরা তাদের কষ্ট দেব যা তারা আজ পর্যন্ত আমাদের দিয়েছিল। আমি তোমাকে এই মিশনের জন্য স্কুলে ডেকেছি কারণ আমি জানি তুমি খুবই বিশেষ এবং তুমি আমাদের সাথে অবশ্যই দেবে যাতে আমরা সেই মানুষদের তাদের মেজাজ দেখাতে পারি। এটা শুনে যে একেবারে অবাক হয়ে যায়। কিন্তু সে বলে, আমাকে একটু সময় দরকার উত্তর দেওয়ার জন্য যে আমি তোমার সাথে যাব কিনা। অ্যান্ড্রু বলে, নিশ্চয়ই তুমি তোমার সময় নিতে পারো, কিন্তু তাড়াতাড়ি জানাও কারণ একটি বড় মিশন আছে যার সম্পাদনে আমাদের তোমার প্রয়োজন হবে। পরের দৃশ্যে লিলি, জে এবং ব্রেন্ডন তিনজন শিক্ষককে লুকিয়ে জঙ্গলে খেলা করতে আসে, যেখানে ব্রেন্ডন বাইসন হয়ে দৌড়াচ্ছে, কিন্তু দৌড়ে সে নিজে নিয়ন্ত্রণ হারায়, যার ফলে সে সরাসরি রাস্তা পার হওয়া একটি গাড়ির সাথে ধাক্কা খায় এবং ব্রেন্ডনকে কোনো আঘাত লাগে না, কিন্তু গাড়ির পাক ভালোভাবে উঠতে থাকে। কিন্তু সৌভাগ্যক্রমে কারো আঘাত হয় না। সেই গাড়ি অন্যের নয় বরং জের পরিবারের, যারা তাকে স্কুল থেকে আসবে এবং আসলেই অসহায়দের গাড়ির দরজা খুলে যায় এইভাবে। এখন জের পরিবার যখন তার সাথে দেখা করতে আসে, জেকে খুশি দেখে তাদের মনে হয় আমাদের ছেলে এখানে খুব খুশি। তারা বলে, শনিবার আমরা হাইকিং যেতে যাচ্ছি, তুমি স্কুল থেকে ছুটি নিয়ে আসো, আমরা সেখানে অনেক মজা করব। যে রাজি হয়। তার পরিবারের যাওয়ার পর অ্যান্ড্রু জেকে ফোন করে বলে, তুমি কি ভাবছ? শনিবার মিশন সম্পন্ন করতে তুমি আমাদের সাথে যাবে? যে বলে, দেখো আমি এটা করতে পারি না, শনিবারে আমার অন্য পরিকল্পনা রয়েছে। অ্যান্ড্রু উত্তর দেয়, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি মানুষদের সাথে থাকবে বা আমাদের সাথে, বলে ফোন কাট দেয়। যে এই আচরণ দেখে খুব রেগে যায়। পরে লিলি ও ব্রেন্ডন যখন জের কাছে আসেন কথা বলতে, অ্যান্ড্রুর রাগের কারণে যে তাদের চিৎকার করে জঙ্গলে পালিয়ে যায় এবং যতটা সম্ভব দূরে ছুটে চলে যায়। জঙ্গলে বিশ্রাম নিতে রুক্কা হলে কিছু শিকারী আসে, ড্রোনের সাহায্যে তাকে লক্ষ্য করে এবং কুকুর ছেড়ে দেয় তাকে হত্যা করার জন্য। শিকারীদের পরিকল্পনা ছিল জেকে আটকানো।
তখন একজন শেপশিফটার, একই স্কুলের একজন ছাত্র, কাকের রূপে উপস্থিত হয়ে ড্রোন ধ্বংস করে এবং জেকে স্কুলের দিকে নিয়ে যায়। কিছু দূরে পালানোর পর যে ক্লান্ত হয়ে উঠে বিশ্রাম নেয়, কিন্তু কুকুরেরা এসে আক্রমণ করতে পারে। যে নিজের রূপ বদলিয়ে মানুষে পরিণত করে কুকুরদের বিভ্রান্ত করে দেয়। এরপর অ্যান্ড্রু জের কাছে এসে বলেন, আমি তোমার সিংহ পরিবারের সন্ধান করেছিলাম, জানলাম তারা শিকারীদের দ্বারা নিহত। তাহলে তুমি কি এখনও তাদের সাথে থাকবে, যারা তোমার পরিবারকে ছিনতাই করেছে, নাকি আমাদের সাথে থাকতে চাও? যে হৃদয় ভেঙে যায় যে সে তার পিতা আবার কখনো পাবে না। তাই সে রেগে অ্যান্ড্রুর সাথে থাকতে রাজি হয়। এবং এখন অ্যান্ড্রু সমস্ত লোকদের তাদের পরিকল্পনা বোঝায় কিভাবে কি করতে হবে। প্রথমে তাদের গার্ডদের ভয় দেখিয়ে সরে দিতে হবে। তারপর বড় বড় মেশিন ধ্বংস করতে হবে এবং তারপর পুরা কারখানায় শর্ট সার্কিট করে বিস্ফোরণ ঘটাতে হবে, যার উপর সবাই রাজি হয়। কিন্তু যে অ্যান্ড্রুর সাথে বলে, আমি আপনার সাথে যাব যাতে মানুষদের শিক্ষা দেওয়া যায়, কিন্তু আমি চাই না যে এর ফলে কোনো মানুষের জীবন যায়। আপনি একটি মানুষের জীবন নেবেন না, শুধু তাদের জিনিসপত্র ধ্বংস করা হবে। এটা শুনে অ্যান্ড্রু বলে, ঠিক আছে, কোনো মানুষের জীবন লানা হবে না, শুধু তাদের জিনিসপত্র ধ্বংস করা হবে। এখন পরিকল্পনা শুরু করার আগে জের পরিবারের লোকেরা ফোন করে বলে, তুমি আসবে না ছেলে, আমরা হাইকিং করতে যাচ্ছি। তাই যে বলে, ক্ষমা করো, এইবার আমি আসতে পারবো না, আমার একটু জরুরি কাজ হয়েছে, তোমরা সবাই মজা করো। এ কথা বলে সে ফোন কাট দেয়। এখন সেখানে লিলি এবং ব্রেন্ডানও আসে। তারা জেকে বলে, তুমি কোথায় যাচ্ছে আমাদের বলে না জানিয়ে? কতদিন ধরে তোমাকে নোটিস করছি, কিছু তো কথা আছে যা তুমি লুকিয়ে রেখেছ। কিন্তু যে বলে, অনুগ্রহ করে, এখন কিছু বলার সময় নেই, পরে বলবো। এরপরে যে অ্যান্ড্রু এবং বাকিদের সাথে কারখানার দিকে যায়। এখন অ্যান্ড্রু এবং তাঁর সঙ্গীরা জঙ্গলে তৈরি একটি পাহাড়ের কাছে আসে যা কারখানার উপরে তৈরি। সেখানে তারা অনেকগুলি কাঠ জমা করে রেখেছে, যাতে তারা পাহাড়ের উপরে থেকে নিচে ফেলে সব মেশিন ধ্বংস করতে পারে। কিন্তু পরিকল্পনা শুরু হওয়ার পর জের দৃষ্টি নিচের দিকে যায়, যেখানে তার পরিবার হাইকিং করতে এসেছে। তারা একই জায়গায় টেন্ট স্থাপন করেছে, যেখানে সমস্ত কাঠ পড়তে চলেছে। এখন এটা হলে সবাই মারা যাবে। এটা দেখে যে আতঙ্কিত হয়। সে সবাইকে থামার জন্য বলে, আমরা এটা করতে পারি না, আমাদের পরিকল্পনা থামাতে হবে। কিন্তু কেউই তার কথা শুনে না। সে অ্যান্ড্রুকে ফোন করে বলে, অনুগ্রহ করে এই মিশন থামাও, আমার পরিবারের লোকেরা বিপদে আছে। তুমি বলেছিলে মানুষেরা বিপদে থাকবে না। অ্যান্ড্রু বলে, এত বড় মিশনে কিছু মানুষের জীবন যাবে, তবুও তারা তোমার আসল পরিবার নয়। চিন্তা করো না। এটা শুনে যে খুব রেগে যায়, এটা কি ব্যাপার হলো, খুব বড় ভুল হয়েছে। এই অ্যান্ড্রুর সাথে থাকায় সে একা সবাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু একা সে কি করতে পারে? তখন লিলি, মিয়া এবং ব্রেন্ডন আসে, যারা আগে থেকেই জানত যে টেনশনে আছে, তাই কিছু না কিছু সমস্যা আছে। তাই তারা সবাই তার সাহায্যে আসে। এটা দেখে যেও সহজে অনুভব করে, আচ্ছা, কিছু তো সাথে আছে আমার। কিন্তু অ্যান্ড্রুর সঙ্গীরা এখন তাদের সবাইকে পরাস্ত করতে শুরু করে যাতে তাদের মিশন সম্পন্ন করতে পারে। তখন অ্যান্ড্রু সিংহ হয়ে ওঠে এবং জের সাথে লড়াই করতে শুরু করে। এই লড়াইয়ের সময় সমস্ত কাঠ রশি থেকে মুক্ত হয়ে নিচে পড়তে শুরু করে। কাঠগুলি নিচে যেতে গিয়ে জের পরিবারের লোকেদের চোখ ধাঁধানো হয়ে সাহায্য করার জন্য উপরে আসে। তাই তারা সবাই সাইড হয়ে যায়। কিন্তু জের ছোট বোন হেডফোনে গান শুনছিল, তাই তাকে কাঠ পড়ার আওয়াজ শোনায় না। কিন্তু কাঠ তার উপর পড়ে যাওয়ার আগে সঠিক সময়ে যে সেখানে এসে তার বোনকে বাঁচিয়ে দেয়। এর ফলে অ্যান্ড্রুর পরিকল্পনা সফল হয় এবং সৌভাগ্য